ও স্ক্রিনশট দিইনি, স্ক্রিনশট দিই, ওয়েট। আমার স্ক্রিন দেখা যায়? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা। আমরা এবার প্র্যাকটিক্যাল যে সরাসরি ওখানে চলে আমাদের পাইথন ইনস্টলেশনে যাও। পাইথন ইনস্টল করার এখানে লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ক্লিক করবো আমরা। এখানে ওপেন হবে, এখানে অনেকগুলা ফাইল লিস্ট আছে, এখান থেকে আমরা লেটেস্টটাই ডাউনলোড করবো আপাতত। কিন্তু এখানে লিস্টটা এখনই লাগবে, আর যখন আমরা মেশিন লার্নিংয়ে কাজ করবো তখন আমরা লোয়ার ইউজ করবো। ওকে, এখান থেকে আমরা এইটা ডাউনলোড করবো। এই যে এটা 3.14, এইটা না, এটা কিন্তু ফ্রি রিলিজ, এটা না। আমরা 3.14 ডাউনলোড করবো, ডাউনলোড ক্লিক করবো, নিচে যাব। নিচে যাওয়ার পরে যার যে ফাইল, যারা উইন্ডোজ আছে উইন্ডোজে এইটা ডাউনলোড করবো। কারো যদি লিনাক্স ইউজ করে লিনাক্স ইউজ করবো, যার যেটা আছে ওটা ডাউনলোড করবো। ডাউনলোড করার পরে আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। ইনস্টলেশন আমি কালকে সব ইনস্টল করেছি, আবার নতুন করে ইনস্টল করবো এখন। স্ক্রিন দেখা যাচ্ছে আমার ফুল, একটু রেসপন্স করো তো সাহিব। হ্যাঁ ভাই, আচ্ছা, ক্লিয়ারই আছে। আপনার হচ্ছে নিচের ড্যাশবোর্ডটা হাইড আছে। আচ্ছা, সমস্যা নেই। এই যে এটা দেখা যায় তো? না, ভাইয়া আপনার একটা শুধুমাত্র ভাই কোশ্চেন। ক্রোমের উইন্ডোটা শেয়ার হয়ে আছে, আপনার ফুল স্ক্রিন করা নেই। এটা আবার শেয়ার ও মানে আচ্ছা, স্টপ শেয়ারিং দেন, নতুন করে আবার শেয়ার করেন ফুল আচ্ছা, স্ক্রিন। তাহলে স্ক্রিনশট দিই, ওইটা। এইবার দেখা যায়, আই হোপ, আশা করি, তাই না? হ্যাঁ ভাই। আচ্ছা। ভাইয়া একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে আমার আগে থেকে হচ্ছে ভিএস কোড হচ্ছে পাইথন ইনস্টল করা আছে, ওইটা নিয়ে কাজ করলে হবে না? হ্যাঁ, হ্যাঁ, হবে, হবে। হবে না কেন? অবশ্যই হবে। তো আমরা পাইথন ইনস্টল করার সময় আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা অ্যাড করব। আমার একটা কল আছে, আমি একটু রিসিভ করি, হ্যাঁ, 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কে? হ্যাঁ, ফাউজুল, বলো। ওটা দেখতে হবে, আমি ফর্মটা দেখি নেবো এখনো। আমি ক্লাস নিচ্ছি তো, ক্লাস শেষ করি দিয়ে তোমাকে আমি নক দিচ্ছি। এটা ঢাকাতে, ঢাকাতে উল কাসিম এর অফিসে। না, রেগুলার 10 দিন একটা না। আচ্ছা, আমি ক্লাস শেষ করে তোমাকে মেসেজ দিই, ইয়ে করি। ক্লাস নিচ্ছি তো। আচ্ছা, ঠিক আছে। সরি। ওকে, তো আমরা অ্যাড টু পাথ অ্যাড করবো। অ্যাড টু পাথ যদি অ্যাড না করি, আমরা না করে ইনস্টল করি, ওটা আমার সব আমি দেখা দিচ্ছি, সমস্যা নাই। তারপর ইনস্টল নাও, অ্যাডমিন দিলে ওটা আপনার সব সব ইয়ার জন্য ইনস্টল হতো আর কি, সব ইউজারের জন্য। আমি জাস্ট নিজের জন্য ইউজ করলাম, সেখানে অ্যাডমিন দিলাম না। আমি ট্রাই করবো এখানে সম্পূর্ণ একটা মানে কোডিং যে জার্নি সম্পূর্ণ শেষ করতে। আমি এখানে গিটহাব থেকে শুরু করে আমাদের গিট কীভাবে কাজ করে, আমাদের কোড ইনস্টলেশন সবগুলো আমি কি দেখাবো। ওকে, জাস্ট সবাই ধৈর্য ধরে ক্লাসগুলো করবেন, তাহলে হবে। কজন আছে আমি একটু দেখি। 37 জন, ও নাইস। ওকে, ইনস্টল কমপ্লিট। আমরা এখন বিএস করে যাব। বিএস কোড ইনস্টল করা, ও কালকে ইনস্টল করেছি আমি। আচ্ছা, বিএস কোডটা ইনস্টল করি আমি, এটা না। বেসিক আমার এগুলো সবার জানা জানা থাকাই উচিত। এই যে আমরা এই যে অ্যাড টু পাথ, হ্যাঁ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অ্যাড করব। কারণ কি, আমি এখনই দেখাচ্ছি। ইনস্টল হোক। অ্যাড টু পাথ না করলে কি হবে, আমাদের কমান্ড উইন্ডোতে আমি ওটার অ্যাক্সেস পাবো না। যেমন আমি যদি এখন লিখি, আমার রিস্টার্ট করা লাগতে পারে, দেখি। এই যে পাইথন ভার্সন 3, মানে কি পাইথন আমার সাকসেসফুলি ইনস্টল আছে, এবং ইয়াতে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে আছে। দ্যাটস এখানে দেখালো যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল না থাকতো তাহলে কিন্তু আসতো না। তো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আমরা সাপোজ স্কিপ করেছি, তাহলে কীভাবে আমরা ইয়ে করবো আমরা একটু দেখি। তার জন্যে আমার সার্চ করবো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। এই যে সিস্টেম এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, এখানে যাব, এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল ক্লিক করব। এই যে আমার এখানে আছে ভ্যারিয়েবল, এখান থেকে আমাদের পাথ। ভাই একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, হ্যাঁ, শিওর।
ভাই মানে আমি যতদূর জানি আর কি, যে আমাদের মধ্যে যদি এখানে 30 জন ক্লাসে থাকে, হ্যাঁ 30 জনের মধ্যে হয়তো আপনি পাবেন যে 5-7 জন বা ম্যাক্স 10 জন হ্যাঁ যারা হচ্ছে কমান্ড উইন্ডো কিভাবে ইউজ করতে হয় সেটা ইউজ করতে পারে অ্যাপ্রোপ্রিয়েটলি, বা কিছু হলেও হ্যাঁ পারে। হ্যাঁ তো হ্যাঁ এটা ইউজিং আগে একটু বুঝাই দেন। ও আচ্ছা আচ্ছা আমি এখানে আচ্ছা এটা ইয়ে করি লঞ্চ করি কমান্ড উইন্ডো যেটা আছে, হ্যাঁ মানে মোস্ট পাওয়ারফুল জিনিস যদি কোনো কিছু থাকে কোনো সিস্টেমে বা অপারেটিং সিস্টেমে, সেটা হলো কমান্ড উইন্ডো। ওকে, কারণ কি মানে ফুল অ্যাক্সেস কমান্ড উইন্ডোতে পাওয়া যায়, বাট এখান থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে হয়। কমান্ড উইন্ডো থেকে এভরিথিং করা যায়। তো কমান্ড উইন্ডো থেকে আমি কি করলাম এখানে, যে পাইথন ইনস্টল আছে কিনা ঠিকভাবে আমি এটা চেক করব। পাইথন, তারপরে এই পাইথনে আমরা জানি না পাইথন কীভাবে কোন কমান্ডে কী হয়, জাস্ট আমরা কী করবো, হেল্প হেল্প লিখবো। আচ্ছা পাইথনের হেল্প কি কাজ দেয় না নাকি? আচ্ছা পাইথন পাইথন ভার্সন দেখার জন্য আমরা কি ডট ডট ভিআর এটা ইউজ করবো, তাহলে পাইথন ভার্সনগুলো দেখা যাবে আর কি। এরকম বিভিন্ন কমান্ড আছে, আমি ট্রাই করবো আসলে সবগুলো, যেমন গিটে যখন যাবো আমি গিট কমান্ডের মাধ্যমে সব কিছু করা ট্রাই করবো, ঠিক আছে? তো আস্তে আস্তে কমান্ড উইন্ডোর সাথেও আপনারা পরিচয় হয়ে যাবেন বা ইউজ টু হয়ে যাবেন। আস্তে আস্তে সবই ক্লিয়ার হবে, সাই বুঝছো? আস্তে আস্তে আমি সব দেখাই দেবো, তুমি এগুলো তো সবই জানো। ও যারা আছে ওদের জন্য আমি এটা ট্রাই করবো যাতে এই জিনিসগুলোর সাথে পরিচিত হয় অ্যাটলিস্ট, ঠিক আছে? এইগুলো বেসিক তোমরা কীভাবে কী চালাও এগুলো সব সেট আপ করে নিতে পারো। আমি জাস্ট মার্ক ডান করলাম। তারপর আমাদের নেক্সট কাজ হয় পাইথনের জন্য আমাদের এক্সটেনশন ইনস্টল করা। তো আমাদের এই ভিএস কোড ইউজ করার মূল যে কাহিনী বা মূল যে সুবিধা সেটা লাগে এক্সটেনশন। ভিএস কোডে এত এত এক্সটেনশন আছে যে আমাদের অর্ধেক কাজ হয়ে যায়, এবং অনেক ফানি ফানি জিনিসও আছে, ঠিক আছে? যেমন পাইথনের জন্য আমাদের পাইল্যান্স ইনস্টল করতে হবে, এইটা কি ইনস্টল করতে হবে, পাইল্যান্স, মনে থাকবে? পাইল্যান্স আমরা ইউজ করবো, পাইল্যান্স ইউজ করলে কি হবে, আমাদের যতগুলো দরকার সবগুলো ইনস্টল হয়ে যাবে, পাইথনের রিলেটেড যতগুলো এক্সটেনশন দরকার আমার সবগুলোই ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? মনে থাকবে? আর আরেকটা জিনিস আমরা ইনস্টল করবো, কোড রানার নামে একটা আছে, যদিও আমার লাগে না ওইটা, এখন অন্যান্য কাজ করি। তো কোড রানার নামে, তাহলে পাইথন কোডটা আমাদের রান করতে ইজি হবে, ঠিক আছে? এই হলো আমাদের একটা ফোল্ডার আমি ক্রিয়েট করি। ওকে, আরেকটা জিনিস আমি শিখাই দিই, সাপোজ যেমন কমান্ড উইন্ডোর কাজ অনেকে জানে না, যেমন সাইপ বললো। এখন সাপোজ আমি চাচ্ছি যে হয়ে গেল ই ক্লাব, এখানে আমি ওপেন করব আমার ভিএস কোড, তাহলে কী করবো আমি, জাস্ট এখানে যাব সিএমডি ক্লিক করব, ডট কোড, ডট কোড না কি কোড, সিওডি কোড ডট, তাহলে আমাদের এই যে এখানে উইন্ডো, আচ্ছা কেটে দিই একদম। আমি চাচ্ছি যে এই উইন্ডোতে ভিএস কোড ওপেন করবো, তাহলে কী করবো আমরা, এখানে যাব সিএমডি লিখবো, কমান্ড উইন্ডো ওপেন হবে, তারপরে কোড স্পেস ডট, এন্টার চাপবো, এই যে ওই ফোল্ডারে কি আমাদের ভিএস কোড ওপেন হয়ে যাবে অটোমেটিক। ওকে, এইগুলো কি আমাদের ফার্স্ট কাজ করার জন্য ইউজ হবে। আদারওয়াইজ আমাদের কী করতে হতো, এখানে যাইতে হতো, তারপরে ওপেন ফোল্ডার, তারপরে খুঁজে বের করতে হয় ই ক্লাব, সিলেক্ট ফোল্ডার, তারপর ওপেন হয়তো, তাই না? এই কাজগুলো আমরা ফার্স্ট করতে পারি এভাবে। এখন আমরা পাইথন দিয়ে আমাদের ফার্স্ট কোড লিখবো, কীভাবে লিখবো, এখানে ক্লিক করবো, নিউ ফাইল, এটা কি নিউ ফাইল, এটা ফোল্ডার, HELLO হ্যালো ডট কী দিব, পাইথন এক্সটেনশন কি জানা আছে কারো, ডট পাই, প্রত্যেক, পিওয়াই পাই। হ্যাঁ ডট পাই। আমাদের প্রত্যেকটা ফাইল বা প্রত্যেকটা জিনিসের একটা এক্সটেনশন থাকে, ডটের পর লিখতে হয় পাইথন, পাইথনের ডট পাই। ইমেজের কেমন আছে, জেপ্যাগ আছে, পিএনজি আছে, জিআইএফ আছে, বিভিন্ন, এই যে পাইথন এইরকম। এখন পাইথন আমি একটা ক্লাসরুমের লিঙ্ক দিচ্ছি সবাইকে, ওইখানে কাইন্ডলি সবাই একটু জয়েন করে কুইজ আছে, কুইজটা সবাই দিয়ে দাও। ওকে, ক্লাসরুমের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি সবাইকে, গুগল মিটে দিচ্ছি, কোথায় মেসেজ, কোথায়, এখানে সবাই একটু জয়েন করো। জয়েন করার পরে আমরা যাব
ক্লাস ওয়ার্ক, এই যে একটা কুইজ আছে এখানে, এই যে এই কুইজটা সবাই দিয়ে দাও, দিয়ে আমরা সরাসরি কোডিংয়ে যাব। কুইজে যদি কোনো প্রশ্ন আননোন থাকে সেটা আমাকে জানাবা। না, কুইজটা তাহলে ফার্স্ট ফার্স্ট আমরা ইয়ে করবো, কোডিংয়ে যেই পার্টগুলো আছে ওইগুলো করবো। কখন আবার কারেন্ট যাই। ভাইয়া ক্লাসরুমের লিংকটা আর একবার দেওয়া যাবে? মানে আমি হলো ফোনে হচ্ছে আচ্ছা, দিয়ে দিলাম। জয়েন করেছি মিটে, আর হচ্ছে দিলাম। পিসিতে। হ্যাঁ, দিয়েছি অলরেডি দিয়ে দিয়েছি। ভাইয়া লিংকটা তো চলে গেল। চলে গেল? আচ্ছা, আবার দিলাম। আর এখানে 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। হ্যাঁ, সব হ্যাঁ, answer সব অ্যান্সার। আচ্ছা, অন্য জিমেল দিয়ে লগ ইন করলে হবে? হ্যাঁ, নো প্রবলেম। যার যার কুইজ দেওয়া হয়ে যাবে, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, তাহলে বুঝতে পারবো কয়জনের হয়েছে। ওকে, একটু দ্রুত করা ট্রাই করি আমরা। আচ্ছা, তানভীর স্যার আমাদের মাঝে join ভাইয়া করছে। আমি হচ্ছে আচ্ছা, ক্লাসরুমে জয়েন করতে পারছি না। আচ্ছা, ওটাই পরে দেখতেছি একটু। তানভীর স্যার আমাদের মাঝে জয়েন করছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার, জি শোনা যায় স্যার। বুঝছি। আমি জয়েন করেছি তোমার। বেশ ভালো ক্লাস নিচ্ছ দেখতেছি তো।
আর সবাই কি কোশ্চেন করছো নাকি? হ্যাঁ, সবাই হাত তুলতেছে, হ্যাঁ বিষয়টা কি? স্যার, কুইজ দিছে একটা, যারা কুইজ কমপ্লিট করছে তাদেরকে হ্যান্ড রেজ করতে বলছি আর কি। আচ্ছা আচ্ছা, গুড। তোমার এটা খুবই ভালো ইন্টারঅ্যাক্টিভ লেকচারটা হচ্ছে আর কি এর মাধ্যমে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি যেহেতু জয়েন করলাম, একটু বলিনি সবাই যেহেতু আছে। আহ, আমাদের ই ক্লাবের তরফ থেকে আসলে আমরা বেশ কিছু প্রোগ্রাম আয়োজন করব। এর ভেতরে প্রথম যে প্রোগ্রামটা তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে পাইথন, যেটা তোমাদের ইমন করতেছে। এবং পরবর্তীতে সে এটা মেশিন লার্নিং পর্যন্ত টেনে নিয়ে যাবে আর কি। এবং এই জিনিসগুলা স্ক্রিন রেকর্ড করা হচ্ছে, আই হোপ, তাই না ইমন? করা জি হচ্ছে তো জি নাকি? স্যার, রেকর্ড করা হচ্ছে। এবং এই লেকচার গুলো আমরা কিন্তু সবটাই পুরাটাই অনলাইন প্ল্যাটফর্মে রেখে দিব। ইউটিউব, আমরা হচ্ছে একটা ক্লাসরুম খোলার, ইউটিউব চ্যানেল খোলার আর কি প্ল্যানিং আছে। এবং আমরা ইউটিউব চ্যানেলে হয়তো পোস্ট করে রেখে দিতে পারি, আর ইয়েতে দরকার নাই তাহলে। ফেসবুক পেজে আর দরকার নেই। ইউটিউব, ফেসবুক পেজে ম্যাক্সিমাম আমরা হয়তো লিঙ্কটা রাখলাম, এবং একটা ইউটিউব চ্যানেলে ক্লাস লেকচার গুলো কন্টিনিউয়াসলি সবকিছু থেকে যাবে। তো তোমরা যাতে পরবর্তীতে এই ভিডিও মানে ক্লাস টাইমে যদি প্রেজেন্ট থাকতে মিসও হয়, যাতে অনলাইন থেকে যে কোনো সময় শিখে নিতে পারো। আর ই ক্লাবের মেন টার্গেট বা মোটো আমাদের হবে এইরকম, যে এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইমপ্রুভ করার জন্য যে যে অ্যাক্টিভিটিস গুলো করা দরকার সেইগুলো আমরা করব। তো সিয়ারদেরকে আমি বলেছিলাম এটার জন্য একটা মোটো তৈরি করতে। জি আম, স্যার। এটা সিয়াররা ইনভলভ থাকতে পারে বা সব ছাত্ররা মিলে একটা মোটো বানাইতে পারে, যেটা হয়তো বা ভালো হয় সেটা আমরা নিলাম। ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমরা একটু দেখবা যে হচ্ছে মোটোটা কিভাবে লিখলে এটা বেস্ট রিপ্রেজেন্ট করে আমাদের ই ক্লাবকে। জি স্যার, ঠিক আছে। আম, আজকে এটা তোমাদের 9টা থেকে 10টা পর্যন্ত চলবে, তাই না? লেকচারটা, ফার্স্ট লেকচারটা। জি স্যার, একটু টাইম লাগবে কারণ বিদ্যুৎ ছিল না, তো মানে প্র্যাকটিক্যাল যেগুলো সেশনগুলো দেখাইতে পারি না এখনো, হয়তো আচ্ছা দু আচ্ছা দশ মিনিট আচ্ছা, বেশি লাগতে পারে। ওকে, আচ্ছা। সমস্যা নাই, তাহলে তোমরা হচ্ছে সুন্দর করে এই প্রোগ্রাম গুলা আয়োজন করতে থাকো। জি স্যার। আম, তোমাদের জন্য হচ্ছে দোয়া থাকতেছে, যাতে হচ্ছে তো আমরা যে উদ্দেশ্য নিয়ে এই ক্লাবটাকে আগায় নিয়ে যাচ্ছি সেটা যাতে সাকসেসফুল হয়। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আর কি অনেক কিছু অর্জন করতে পারবো, জি এবং স্যার। আমরা সবাই পজিটিভ কাজে ইনভলভ থাকতে পারবো। এটাই হচ্ছে আমাদের টার্গেট। তো নেক্সট ক্লাসে আমি হয়তো আবার জয়েন করে, যদি কোনো প্রয়োজন হয় আমি জয়েন করে তোমাদের সাথে কথাবার্তা অবশ্যই বলবো, কারণ এখানে সবাইকে একটা পাচ্ছি একই সাথে, এটা খুবই জি ভালো স্যার। হচ্ছে। স্যার, অনেকে বলতেছিল যে অফলাইনে করা যায় কিনা, এই বিষয়টা নিয়ে স্যার আপনি যদি সবাই একটা কিছু বলতেন। অফলাইনে হলে সমস্যা কি, আমরা প্ল্যাটফর্মটা একটু কঠিন হয়ে যাবে। আর আমরা যেটা চাচ্ছি স্ক্রিন রেকর্ড করে গুগল মানে তোমার ইউটিউব চ্যানেলে রেখে দেওয়া, হ্যাঁ ওইটা একটু ডিফিকাল্ট হবে না? জি স্যার, ওইটা একটু অনলাইন মানে কঠিন। অনলাইন সিস্টেম হলে বেশি ভালো। এখনকার যুগ তো অনলাইনে হয়ে গেছে, এবং তোমার দেখো যে এমআইটি লেকচার গুলো অনলাইনে পাওয়া যায়, হ্যাঁ জি ভিডিও স্যার, লেকচার এমআইটি, সবই পাওয়া যায়। স্ট্যানফোর্ড সবগুলোই পাওয়া যায়। তার মানে হচ্ছে এখন অনলাইনের দিকে সবাই ঝুঁকে যাচ্ছে। আর এই টাইপের যে কোডিং টাইপের ক্লাস, যেগুলো মানে ফিজিক্যালি ক্লাসের চাইতে অনলাইন ক্লাসই মনে হয় বেশি ভালো হয় হ্যাঁ জি আমার স্যার। ধারণা আর কি। জি স্যার, আমার কিন্তু ওইটাই কারণ মনে এগুলো হয়। হচ্ছে স্ক্রিনে স্ক্রিনে আমরা হচ্ছে সবকিছু দেখাতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আহ, তো আর কেউ যদি কোনো কিছু মিস করে যে না বুঝে, তার জন্য তো রেকর্ড থাকতেছে। সে তো চাইলে রেকর্ড থাকতে যে কোনো সময় তো চাইলে ভিডিওটা আবার চালাই নিয়ে দেখতে পারবে, এটা সুযোগ থাকছে। আচ্ছা, কে যেন আরেকটা কথা বলতেছিল তোমাদের সাথে, ও নাকি কেউ বলতে চাচ্ছিল কোনো কিছু নাকি? আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, বলো। স্যার আমি সাইফ বলছিলাম 6 সেমিস্টার থেকে। হ্যাঁ হ্যাঁ, বলো সাহেব, বলো। স্যার আমি আর কি জানতে চাচ্ছিলাম যদি আমাদের নেক্সটে আর কি এরকম কি কি ওয়ার্কশপ হইতে পারে, একটা যদি কোনো নির্দিষ্ট সেন্স থাকতো, আমরা তাহলে নিজেরা একটা প্রিপারেশন রাখতে পারতাম। নেক্সট আর একটা জিনিস আমরা চালু করবো, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস নিয়ে একটা ক্লাস, যে মানে লেকচার যাবে আর কি, মাইক্রোসফট অফিস শেখানোর জন্য। এবং হচ্ছে এটা আইডিয়া যে শুধু আমরা দিব তা না, তোমরাও আইডিয়া নিয়ে আসতে পারো যে কোন টাইপের লেকচার প্রোভাইড করলে, কোন কোন ক্লাস গুলা নিলে, কোন কোন কোর্সের উপর শর্ট কোর্স করাইলে তোমাদের জন্য ভালো হয়। আমরা হচ্ছে ওগুলা আয়োজন করব। তো তার জন্য তোমরা প্রপোজাল নিয়ে আসো, সব ছাত্রদের জন্য এটা ওপেন থাকলো আর কি, যে কোনো ছাত্রই এটা প্রপোজাল স্যার নিয়ে আসতে পারে। প্রপোজাল কি তোমরা আমরা বলো। স্যার
বলো বলছিলাম বলো। প্রপোজাল কি আমরা এখানে ডিরেক্টলি দিতে পারি, না হচ্ছে সরাসরি আপনার অফিসে গিয়ে আপনার সাথে কথা বলতে হবে? তোমরা প্রপোজাল নিয়ে তুমি প্রোগ্রাম অফিসে রেখে দিবা। প্রোগ্রাম অফিস থেকে আমি যখন জানবো যে হচ্ছে আমার ছাত্ররা এসে আমাকে প্রপোজাল দিয়ে গেছে কোনো একটা বিষয়ের উপর পিচিতে, তখন ওই অ্যাপ্লিকেশন নিয়ে আমরা স্টাডি করব। তারপর ডিপার্টমেন্টে মিটিং করে তোমাদেরকে ডেকে নিব। বুঝতে পারছো? জি স্যার, ধন্যবাদ স্যার। মানে এটা ই ক্লাবটা ওপেন, এটা হচ্ছে সবারই ইন্টারঅ্যাক্টিভ পার্টিসিপেশন লাগবে। নট অনলি সিয়াররা হচ্ছে এই জিনিসটা গাইড করে নিয়ে যাবে, কিন্তু সবাই ইনভলভ, সবাই হচ্ছে পজিটিভ কাজে ইনভলভ হতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে ক্লাস জি স্যার, কন্টিনিউ করতে থাকো। আমি ধন্যবাদ স্যার। লিভ নিই। আর তোমরা কেউ যদি কোনো কিছু আমাকে আস্ক করতে চাও করতে পারো। আচ্ছা, আর কারো মনে হয় কেউ কোশ্চেন বলতে চাচ্ছে না, তো ঠিক আছে, আমি তাহলে লিভ নিচ্ছি। হ্যাঁ, জি তোমরা স্যার, কন্টিনিউ করতে থাকো। জি স্যার, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওকে। আচ্ছা, সবার কুইজের অ্যান্সার করা হয়ে গেছে, তাহলে আমি মুভ অন করব। জি ভাইয়া, হয়ে গেছে। আচ্ছা, ফার্স্টে পাইথন যে ইন্ডেন্টেশন আছে ওইটার বিষয়ে একটু আমি বলি। আমরা সি এর ক্ষেত্রে দেখেছিলাম যে একটা প্রোগ্রাম লিখলে কি লিখতে হয়, আমরা কার্লিভস ইউজ করি একটা প্রোগ্রামের একটা ব্লককে বোঝানোর জন্য এইভাবে। তো পাইথনের ক্ষেত্রে আমরা কোনো কার্লিভস বা এমন কিছু ইউজ করবো না। কি ইউজ করবো আমরা? আইডেন্টিশন। ইন্ডেন্টেশনটা কি বলে? সাপোজ আমরা লিখলাম যে ইফ 4 ইজ গ্রেটার দেন 3, দেন এন্টার দিলাম। এন্টার দিলে কী দেখা যাচ্ছে দেখো, যে এইখানে আমার কি একটা অটোমেটিক স্পেস চলে আসছে, কিন্তু এইটাই বলে ইন্ডেন্টেশন। এইখানে আমরা যা লিখব, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এই যে মানে কি, এই যে আমার ইন্ডেন্টেশন আছে এটা কি মাঝে বোঝাচ্ছে এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা আমার কি এই ইফের অংশ। এখন একটা দেখো, আমি যদি এটা কেটে দিই, এই যে ইডোর, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা, একটা স্পেসার কাটলেই কি আমাদের কোড বা প্রোগ্রাম ভুল হয়ে যাবে। আমরা যদি এটা রান দিই, এই যে হ্যালো ওয়ার্ল্ড, অবশ্যই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, কারণ কি 3 অবশ্যই কি 4 হচ্ছে ছোটো, তাই না? এইটা এইটা হলো আমাদের মূল ভিএস কোডে আমরা এভাবে সেট আপ দিব। আমি কোডগুলো যেগুলো আছে আমি ভিএস করে দেখাবো না, আমি দেখাবো গোল কোলাবে। ওকে, গোল কোলাবে দেখানোর কারণ হইলো কি, যে এই কোডগুলো আমি তোমাদের যাই দিতে পারি ভালো একদম। আমি ভিএস কোডে করলে কোডগুলো দেওয়া তোমাদের জন্য হ্যাসেল হয়ে যাবে, এখানে যদি কোলাবে করি তোমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবা। আমরা নিউ নোটবুক নেব। নোটবুক কি এটা কারো জানা আছে? নোটবুক হইলো এটা জুপিটার নোটবুক বলে। এটা পাইথনেরই একটা এক্সটেন্ড ভার্সন ফর রিসার্চ আর মনে হয় তুমি মেশিন লার্নিং ক্ষেত্রে এটা বেশি ইউজ করা হয়। ওকে, তো আমরা এটা ইউজ করবো। এই নোটবুক আমি দেখাবো, এখন এটা নিয়ে বেশি ইয়া করার প্রয়োজন নাই। নোটবুকের এক্সটেনশন আইপি ওয়াইএনবি, এটা নিয়ে এখন জাস্ট ইগনোর, আমরা এখানে জাস্ট কোডটা শিখবো ফার্স্টে। ঠিক আছে, আমাদের কোথায় ছিলাম আমরা? ইন্টারেকশন হয়েছে। নেক্সট আমাদের কি ছিল আমি দেখি, ওইখানে আছে। নেক্সট আছে আমাদের পাইথন ভ্যারিয়েবল। পাইথন ভ্যারিয়েবলের নেম আমি কী বলেছিলাম, যে কী কী হইতে পারবে কী কী হইতে পারবে না, সবার তো মনে আছে, তাই না? আমরা ট্রাই করি একটু পাইথন ভ্যারিয়েবল নিয়ে কাজ করার। এখানে আমরা টেক্সট সিলেক্ট করি পাইথন ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল নেম আমি কী কী বলছিলাম, যে কোনো নাম্বার দিয়ে শুরু হইতে পারবে না। সাপোজ টু নেম ইজ ইকুয়াল টু ই ক্লাব, তারপরে আরেকটা ভুল কি আছে, আরও কয়েকটা ভুল নাম বলো দেখি ভ্যারিয়েবলের। এই টাইমে কে বলতে, ক্লাস আন্ডারস্কোর আন্ডারস্কোর বাদ দিয়ে বা ডিরেক্টলি লেখা যাবে। ক্লাস ইজ ইকুয়াল টু দিলাম অমুক। এগুলো কি সব, এগুলো কি ঠিক আছে ভ্যারিয়েবল নেম? তারপরে আর কি তারপরে আছে? ক্লাস 10
এগুলো ক্লাস, স্পেস দিয়ে। হ্যাঁ, তারপরে সি এল এ ডবল এস ক্লাস স্পেস 10, এগুলো হবে ভ্যারিয়েবল নাম। এগুলো একটা হবে না, কারণ কি, নাম্বার দিয়ে শুরু হওয়া যাবে না, কোনো কিওয়ার্ড, ক্লাস কি আমাদের পাইথন একটা কিওয়ার্ড, কিন্তু কোনো ক্লাস হওয়া যাবে না, তার মধ্যে কোনো স্পেস থাকা যাবে না, তারপরে আমরা কোনো স্পেশাল ক্যারেক্টারাইজ করতে পারবো না, কোনো ক্যারেক্টারাইজ করতে পারবো না। ওকে, আমাদের প্রপার, 1 লেকচার হুম হুম, বুঝলাম। ভ্যারিয়েবল দুইটা একটা বললাম, সেটা হচ্ছে এক্সাম্পল বলছিলাম, ভুল এক্সাম্পল। হ্যাঁ 1 তারপরে এসটি লেকচার। হ্যাঁ, ওইটাও হবে। তারপরে আমরা এখন তাহলে রাইট একটা ভ্যারিয়েবল আমরা নেম দেখি কি কি হইতে পারে। নেম ই ক্লাব, এফ নেম হইতে পারে, তারপরে এল নেম হইতে পারে, মানে ফার্স্ট নেম লাস্ট নেম। তারপরে এইগুলো না, আমি চাচ্ছি আমার ভ্যারিয়েবল নামটা কী হবে, একাধিক ওয়ার্ডের এক ওয়ার্ড লিখতে গেলে আমার একটা টেকনিক আছে, ওটা কী বলে মনে হয়, যার কারো জানা আছে, ক্যামেল কেসিং। ক্যামেল কেসিংটা এমন যে ফার্স্ট নেম, তাহলে FIRST ফার্স্ট, পরের ওয়ার্ডটার ফার্স্ট লেটার শুরু হবে বড় হাতের অক্ষর দিয়ে NAME, এটাকে বলে ক্যামেল কেসিং। ওকে, যেমন লাস্ট নেম, এটাকে বলে কি, ক্যামেল কেসিং, মনে থাকবে। তারপরে এই তো আমাদের ভ্যারিয়েবল নেমগুলো হইলো। তারপর আমাদের কী ছিল, মাল্টি ভ্যারিয়েবল ডিক্লারেশন ছিল। তারপর আমরা স্টেটমেন্টে যাব। কমেন্ট আছে তাই না, কমেন্ট আর স্টেটমেন্ট, কমেন্ট আছে, কমেন্টও দেখি। সাপোজ এটা লিখলাম, তারপরে প্রিন্ট FIRST ফার্স্ট নেম। এখন আমি জানি না এই ফাংশনটা কি করে, এ ফার্স্ট নেম কি, আমি কিছু জানি না, তাহলে এইটাকে আমার তো অন্য একজনকে জানাতে হবে, বা আমি অন্য সময় ভুলে যেতে পারি 6 মাস পরে। তো এটা যেন কমেন্ট ইউজ করো, কমেন্ট কী দিয়ে ইউজ করতে হয়, হ্যাশট্যাগ কী লিখবো, দিস স্টেটমেন্ট উইল প্রিন্ট ফার্স্ট নেম। তার মানে কি, এইটা হলো একটা ওয়েল ডকুমেন্টেড কোড বলা যায়, যে আমার কোন কোডটা কি, আমার সব কিছু এখানে একটা কমান্ড দিয়ে লিখতে পারি। বা এখানে লিখতে পারি যে ফার্স্ট নেম, যদিও ভ্যারিয়েবল নেম দেখে বোঝা যাচ্ছে, এইটা কিন্তু একটা মানে ভালো কোড লেখার একটা উদাহরণ, যে আমার ভ্যারিয়েবল নেম কোনো উল্টাপাল্টা না দিয়ে একটা মানে কি বলে, বোঝার মতো একটা নাম দেওয়া, মানে মিনিংফুল একটা নেম দেওয়া ভ্যারিয়েবল নেম। সাপোজ আমি দেখলাম এ ইজ ইকুয়াল টু ইমন, বি ইজ ইকুয়াল টু ইসলাম। ওকে, আমরা এইটা একটা হয়েছে। তারপরে এখন এইটা বেটার নাকি এফ নেম এল নেম, এইটা বেটার, কোনটা বেটার? 3 রকম আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, AB, এফ নেম এল নেম। সবচেয়ে সুন্দর এইটা, তারপরে এইটা, আর এটা একদম কি ক্রস, এটা নেওয়াই যাবে না, মানে বাদ, এটা একদম রিজেক্ট। ঠিক আছে, সুতরাং ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ার করার সময় আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো, যে ভ্যারিয়েবল নেম আমরা কী দিচ্ছি, একটা মিনিংফুল নেম দেওয়ার ট্রাই করবো অলওয়েজ। যেমন আমরা এই যে কোডটা কপি করলাম না, কী হবে, শিফট অল্টা চেপে যতবার করবো ততবার নিচে নেবে কপি হয়ে যাবে, কিন্তু এগুলো কমান্ড শিখাই দিব আমি ফার্স্ট কাজ করার জন্য, এগুলো আমার ইউজ হবে, আস্তে আস্তে অনেকেই শিখাবো, শুধু সবাই থাকবা আর সময় দেওয়া, তাহলে হবে। ওকে, তারপরে আমাদের এখানে স্টেটমেন্ট কি বলেছিলাম আমি, যে পাইথনের বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রত্যেকটা ইনস্ট্রাকশনই এক একটা কি স্টেটমেন্ট বলে। যেমন এইটা একটা স্টেটমেন্ট, এইটা একটা স্টেটমেন্ট, এইটা একটা, প্রত্যেকটাই এক একটা স্টেটমেন্ট। আমাদের ইন্টারপ্রেটার কী করে, ফার্স্টে এইটা রান করবে, তারপরে এইটা রান করবে, তারপরে এইটা রান করবে, তারপরে এটা রান করবে, তারপরে এইটা রান করবে, লাইন বাই লাইন এক্সিকিউট হবে। ওকে, আমি রান দিই, একটু রান টাইম কানেক্টর দিক টাইম লাগবে। হয়েছে, এই যে প্রিন্ট হয়েছে, মানে কি আমাদের ফার্স্ট নেম কি আছে প্রিন্ট হয়েছে। আমরা এখন আর নতুন একটা কোড সেল নিই,
এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে কোড আমরা ওইটাই ভুলে গেছি, প্রিন্ট HELLO হ্যালো WORLD হ্যালো ওয়ার্ল্ড। এটা দিয়ে সবসময় প্রোগ্রাম শুরু করা কি বলে না, ট্র্যাডিশন। প্রত্যেকটা প্রোগ্রামিং শুরুই হয় এটা দিয়ে, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো আমরা স্টেটমেন্ট বুঝলাম, পাইথন ভ্যারিয়েবল বুঝলাম, কমান্ড বুঝলাম, ভ্যারিয়েবল নেম আছে। এখন একটা কোশ্চেন আছে ভাইয়া, হ্যাঁ শিওর, বলেন। কোডের ওইখানে যান তারপর বলছি। হুম, প্রিন্টে হ্যালো ওয়ার্ল্ড এর দুই পাশে হচ্ছে কোটেশন মার্ক দিয়েছেন, কিন্তু প্রিন্ট ফার্স্ট নেমের দুই পাশে কোটেশন দেননি, তাহলে মানে আচ্ছা, ওইটা প্রিন্ট হবে? ভেরি ভেরি গুড কোশ্চেন। দেখো, আমি এখানে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিয়েছি, সম্পূর্ণ স্ট্রিং যেটা আছে না, স্ট্রিংটা প্রিন্ট করছি। বাট আমি প্রিন্ট যে ফাংশন আছে, বা এই যে আমার এই ফাংশন বা এই ইয়াটাকে আমি কল করছি, কল করে কি বলছি, ফার্স্ট নেমের ভিতরে যা আছে সেটাকে প্রিন্ট করো। এখানে এটার জন্য আমাদের মেমোরি অ্যালোকেশন বোঝানো উচিত। আমি আগে মেন ক্লাস শেষ করি না। আচ্ছা, এখানে দেখাই দিই হোয়াইট বোর্ড কি আসলে এটা। আমাদের যখন আমরা কোনো একটা ভ্যারিয়েবল নেম সেট করি, সাপোজ এটা আমাদের মেমোরি, এটা একটা মেমোরি। এই মেমোরি বিভিন্ন কয়েক হাজার কোটি 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 প্রকার ভাগ করা আছে। হ্যাঁ, এই প্রত্যেকটা মেমোরির একটা হেক্সাডেসিমাল নাম্বার আছে, 0 2 সামথিং, এভাবে প্রত্যেকটা নাম্বার আছে একটা। এখন আমি যখন সেট করলাম কি ফার্স্ট নেম একটা সেট করলাম, তখন কি মেমোরিতে একটা এই যে সাপোজ এতটুকু জায়গা নাম সেট হয়ে যায় এফ নেম নামে, এফ নেম বা ফার্স্ট নেম। ওকে, তারপরে কি করলাম, আমি যখন ফার্স্ট নেম ইজিক্যাল টু দিলাম, এই যে মেমোরি লোকেশন এই সম্পূর্ণ জায়গা জুড়ে সে স্টোর করলো। ইটস লাইক আ জার। আমাদের জার আছে না, বিভিন্ন বিস্কুটের জার বা রান্নাঘরের ক্ষেত্রে ধনিয়ার জার, হলুদের জার, যে জার সেই জারে সেটা রাখা হয়, তাই না? সেমভাবে মানে জারের নাম দিলাম ফার্স্ট নেম, ওই জারের মধ্যে আমি কি রাখলাম, কে রাখলাম। ওকে, এই জারটা হলো একটা কন্টেইনার। তখন কি করবে, এই যে প্রিন্ট টেপ দিয়ে ফার্স্ট নেমকে ভিতরে দিলাম না, তখন প্রিন্ট টেপ কী করবে, ফার্স্ট নেমের ভিতরে কি আছে দেখবে। ফার্স্ট নেমের ভিতরে কী আছে, আছে, ওই জারের ভিতরে হলুদ আছে, সুতরাং ওই প্রিন্ট টেপ কী করবে, এই ইটাকে প্রিন্ট করবে। বাট এখানে আমরা কোনো ভ্যারিয়েবল দিইনি, আমরা সম্পূর্ণ যে প্রিন্ট করতে যাচ্ছি সেইটাই দিচ্ছি। আর যখন আমরা কোনো স্ট্রিং প্রিন্ট করতে যাবো, তখন আমাদের কী করতে হবে, এই যে ডাবল কোড বা সিঙ্গেল কোড দিতে হবে। পাইথনে এর সুবিধা আছে, সি এর ক্ষেত্রে এর সুবিধা নাই, এই যে সিঙ্গেল অথবা ডাবল কোড দিতে পারি আমরা। ওকে, নর্মালি যখন আমরা ক্যারেক্টার প্রিন্ট করবো সেক্ষেত্রে সিঙ্গেল কোড, আর যখন স্ট্রিং প্রিন্ট করবো সেক্ষেত্রে ডাবল কোড। মানে কোডিংয়ের ক্ষেত্রে কিছু ট্র্যাডিশনাল রুলস আছে বা থাম রুল আছে, ওগুলো ফলো করা হয়। আমি মনে করি সবার ফলো করা উচিত এগুলো। ওকে, এটার নাম দিয়ে একটা খুঁজে পাইতে সুবিধা হবে। ওকে, তারপরে কোথায় ছিলাম আমরা, এখানে। এখন আমরা মাল্টিপল ভ্যালু কীভাবে অ্যাসাইন করতে পারি। আমরা তো এখানে পাইথন এমন একটা জিনিস বা এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, 5-7 লাইনের কাজ 1 লাইনে করে ফেলা যায়। ওইটাও দেখাবো আস্তে আস্তে, এখন দেখালে মাথা হয়ে যাবে। ঠিক আছে, অনেক মানে জোস একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাকে বলে। তো এক্ষেত্রে আমরা কী করবো, ফার্স্ট নেম এখানে দিই, এখানে কি কমা দিব, কমা দিয়ে প্রিন্ট এটা লিখবো, এখানেও বলে দেবো কমা দিব। ওকে, তার মানে এখন কি হইলো, আমি প্রিন্ট করি, এখানে প্রিন্ট করবো আমি এফ নেম, এখানে প্রিন্ট করবো আমরা এল নেম। যদি আমরা রান দিই, এই যে ইমন ইসলাম প্রিন্ট হয়েছে। ওকে, তার মানে আমি একটা সিঙ্গেল লাইনে মাল্টিপল ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করে ফেলছি। কি কাইন্ড বুঝতে পারছো? তার মানে 2 লাইনের কাজ 1 লাইনে করলাম। আমার মনে হইতে পারে ভাই তাহলে আমি এই লাইনটা আমি এখানে তুলে দিই, হইতে পারে না মনে, তুলে দেখি কী হয়। পাইথন কিন্তু এভাবে কাজ করবে না লাইন তুলে দিলে, কারণ কি পাইথন লাইন বাই লাইন এক্সিকিউট করে, এই যে ইরর। কিন্তু আমি চাচ্ছি ভাই না, আমি এই 1 লাইনেই করব, আমার স্পেস কম নিচে,
তাহলে কী করবো আমরা সেমিকোলন ইউজ করবো একটা, এই যে সেমিকোলন ইউজ করলে কী হবে, তখন পাইথন এটাকে একটা সম্পূর্ণ লাইন হিসেবে আইডেন্টিফাই করবে, তারপরে এটা হিসেবে আইডেন্টিফাই করবে। যদি রান দিই, এই যে নো এরর, আর এটা যদি আমরা দিই সুন্দরভাবে লাল কালার চুল উঠে যাবে, এই যে ক্লিয়ার। এই যে ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমরা অনেক সময় আমরা মিস করে যাই বিভিন্ন কারণে। এইগুলো এক্সপিরিয়েন্স থেকে গেইন করা, অথবা বইও থাকবে কিনা সন্দেহ, জানি না আসলে, মানে কাজ করতে করতে এগুলো সব শিখতে পারবা তোমরা। আর একটা জিনিস কেউ লক্ষ্য করছে কিনা, এখানে কিন্তু ওই সেমিকোলনের ঝামেলা নাই সি এর মতো। সেমিকোলন দিলাম না মানে শেষ আমার কোড, কই যে আছে ওই সেমিকোলন ভুল হয়েছে বা কোথায় যে মিসিং, কোন কোন ফাংশন লাইব্রেরিতে আল্লাহ ওর জানে। সুতরাং এখানে এই সেমিকোলনের কোনো ঝামেলা নাই, চিল। এই যে দেখো একটা স্পেস বেশি আছে, ইরর দেখাচ্ছে, ইন্ডেন্টেশন ইরর। ওকে, এইগুলা যাতে মাথায় থাকে। তারপরে আমাদের নেক্সট কি আছে, ও মোটামুটি আজকের ক্লাস শেষ। আমি দেখি এখান থেকে আর কিছু দেখানো যায় কিনা। ভাই আমি একটু প্রশ্ন করছি। হ্যাঁ হ্যাঁ শিওর। ভাই হচ্ছে তাহলে পাইথনে আমরা কমেন্ট দিচ্ছি কেন, মানে এটা কতটুকু গুরুত্বপূর্ণ? কারণ আমি তো কমেন্ট না দিয়েও প্রিন্ট হচ্ছে, তাহলে কি কমেন্টে আমার বোঝার ক্ষেত্রে এটা কাজ করবে? ওকে, যেমন দেখো দেখো তুমি প্রশ্ন করলে তুমি উত্তর দিয়ে দিলা, তাই না? কমেন্টটা যখন আমি কোনো হ্যাশট্যাগ দিয়ে কোনো কিছু লিখবো, আমাদের যে ইন্টারপ্রিটার আছে সে এই হ্যাশট্যাগের পরে যা কিছু আছে সব কিছু ইগনোর করবে। এই হ্যাশট্যাগের পরে যদি আমরা কোনো প্রিন্টএফও লিখি তাও সে ইগনোর করবে, এটাকে। এই যে কমেন্ট আছে, এই কমেন্টটা আমাদের জন্য, যে এই যে কোড, এই কোডটা কী কাজ করছে এটা বোঝার জন্য। এখানে ইন্টারপ্রেটার বা আমাদের মেশিনের কোনো কাজ নাই এই কমেন্টের পরে যা লিখবো সেটার। আমি কি বুঝাতে পারছি? জি ভাই। ওকে, এখন আমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা সম্পূর্ণ আমি স্লাইড একটা একটা করে রিভিউ করব। এটা আমাদের কোর্স এজেন্ডা। আজকে আমরা কেন পাইথন শিখবো এটা জানলাম। ডে 1 কীভাবে সেট আপ করবো, এনভায়রনমেন্ট সেট আপ করবো সেটা জানলাম। পাইথন সিনট্যাক্স, বিভিন্ন ইন্ডেন্টেশন, পাইথন ভ্যারিয়েবল, কমান্ড, স্টেটমেন্ট সম্বন্ধে জানলাম। তা পাইথন ভ্যারিয়েবল কীভাবে আমরা নেমিং করবো এটাও সম্বন্ধে জানলাম। তারপরে মাল্টিপল ভ্যারিয়েবল কীভাবে অ্যাসাইন করবো সেটাও জানলাম। মাল্টিপল ভ্যারিয়েবল কীভাবে আলাদা অ্যাসাইন করতে হবে এটা জানা কারণ আছে। আমরা যখন লিস্ট, টাপল, ডিকশনারি যাবো তখন এটা তোমরা বুঝতে পারবে কেন আমি আলাদাভাবে এটাকে বলেছি। তারপরে আমাদের এই কোডগুলো দেখলাম, মোটামুটি বেসিক। এখন এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কি না, আমরা আস্তে আস্তে আগাবো। হ্যাঁ, আমরা এক লাভে ওপরে যাব না। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে আর? আমি একটু দেখি কে কে আছে। তোমাদের একটা সার্টিফিকেটও দেওয়ার ব্যবস্থা করব, সুতরাং শুধুমাত্র রেজিস্ট্রেশন করলে সার্টিফিকেট পাওয়া যাবে না। হ্যান্ড লোয়ার করতে পারে সবাই। ভাই হ্যাঁ সাইক, আমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দেন, তখন আমরা খুব অলস তো। ভালো কথা বলছো, হোমওয়ার্ক দিবা। আচ্ছা, আমি ইয়াতে এখানে ক্লাসরুমে, নাকি ক্লাসরুমে কিন্তু বেশি জন এখনো জয়েন করে নাই। এখানে আমি বলে দিই, তোমাদের এক সপ্তাহ পরে ক্লাস আছে। তোমরা কাজ করবা হইলো, যেমন আমি বলছি, এখন কি বলছি, কই গেল আমার পাইথন কেন শিখবো, এখানে বলছি না? তোমার নিজে থেকে সবাই একটা দুইটা কয়েকটা কারণ বের করবা, বের করে সুন্দরভাবে একটা পিডিএফে বা ডকে লিখবা। ওকে, যে কেন আমরা এখন পাইথন শিখবো, কেন পাইথন শেখা জরুরি, বা কেন আমাদের টিপুলির জন্য পাইথন শেখা জরুরি। যে প্রশ্নগুলো তোমরা করছো আমি উত্তর দিয়েছি, সেম প্রশ্নের অ্যান্সার তোমাদের মতো করে লিখবা, সার্চ করে, অবশ্যই নিচে থেকে না, মানে গুগল করবা, চ্যাট জিপিটির হেল্প নেবা, জেমিনি আছে, যে কোনো হেল্প নেবা, হেল্প নিয়ে লিখবা। এটা করলে কী হবে, তোমরা জানতে পারবে যে কেন শিখবে, তোমরা নিজে থেকে উদ্ভাবন করতে পারবা। ফার্স্ট হোমওয়ার্ক। নেক্সট হোমওয়ার্ক হলে এই যে সেট আপ করে, তো হোমওয়ার্ক নিয়ে তোমাদের করতেই হবে। আমি নেক্সট ডে আপডেট নেব সবাই ইনস্টল করছে কিনা, পাইথন প্রপারলি ইনস্টল করছে কিনা, এবং অবশ্যই এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সহ কমান্ডে যাবা, কমান্ডে যে টাইপ করবা পাইথন, এটা একটি স্ক্রিনশট না বা ভিডিওতে হচ্ছে, পাইথন ভার্সন দিয়ে এটা সবার আসছে কিনা, মানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সবার হচ্ছে কিনা।
ইন কেস যদি না হয় সেক্ষেত্রে আমরা কিন্তু ওটা দেখানো হয়নি, ভুলে গেছি। এখানে যাব এই এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, তারপর আমরা যাব পাথে, এই যে পাথ এখানে আছে, এখান থেকে আমরা এডিট করব, এখানে যাব, তারপরে নিউ ক্লিক করব। নিউ ক্লিক করে আমাদের পাইথন যেখানে ইনস্টল করছো, আমি কোথায় ইনস্টল করছি, এই যে কোথায় আছে, সিস্টেম ভ্যারিয়েবল অ্যাড করছি মেবি, সিস্টেমে অ্যাড হয়েছে। আচ্ছা, যদি মানে অ্যাড না থাকে সেক্ষেত্রে আমরা পাথে ডাবল ক্লিক করব, আমার এই যে এখানে অ্যাড হয়েছে আমার। সেমভাবে আমরা এখানে যাব, তারপরে এখানে কোথায় গেল, আচ্ছা দেখি আমি কোথায় ইনস্টল করেছি, ইমোনো অ্যাপডেটার লোকাল, এই যে এই ডিরেক্টরিতে আমি ইনস্টল করেছি। তোমরা যেই ডিরেক্টরি ইনস্টল করবো ওই ডিরেক্টরিটা কপি করবো, এখানে যে কপি করবা, কপি করে এখানে যাবা, নিউ ক্লিক করবা, পেস্ট করবা, পেস্ট করে ওকে ওকে, তাহলেই হয়ে যাবে। তারপরে ট্রাই করবা, দেখবা যে কাজ করছে। আর তাও যদি কাজ না করে আমি তো আছি। ওকে, মনে থাকবে সবার। ভাইয়া সেকেন্ড প্রসেসটা স্টার্ট কিভাবে করেছিলেন ওটা আরেকবার দেখালে ভালো হতো। এখানে গিয়ে আমরা সার্চ করবো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, এই যে এডিট সিস্টেম এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, ইএনভি লিখলে চলে আসবে। ক্লিক করব, তারপরে এই যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল এখানে ক্লিক করব, তারপরে এটা আসবে। তারপরে পাথে যাবো আমরা, এই যে পাথ, নিউ, এখানে সরি পাথে ডাবল ক্লিক করবো, দিয়ে এখানে নিউ ক্লিক করবো, দিয়ে এখানে পেস্ট করবো, তাহলেই হয়ে যাবে। আর এই ভিডিওটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই, ভিডিও দেখে তোমরা করতে পারবা, বলে যাওয়ার চান্স নাই। ঠিক আছে, তারপরে আর কারো কোনো প্রশ্ন? এখানে আমি অনেকজনকে দেখতেছি প্রশ্ন করতেছে না, কথা বলতেছে না। 31 জন আছে, শেষ পর্যন্ত 31 জন যারা থাকে, আশা করি সবাইকে পাবো। এবং আমি কথা বলতে বলতে একজন চলে গেছে, দেখছো? সার্টিফিকেট পাওয়া প্লাস তোমার যেই আসলে সার্টিফিকেটটা খুব বেশি জরুরি না হলে এখান থেকে যা যা শিখতে পারবো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেগুলো আছে ওইগুলো আমি শেয়ার করবো, এই জন্য হয়তো তোমাদের রিয়েল লাইফে হেল্পফুল হবে অনেক। ঠিক আছে, আর সাহিব তুমি যেটা বললা স্যারকে যে কী কী করা যায়, তুমি একটু চিন্তাভাবনা করো, দিয়ে আমাকে জানাও। তুমি অনেক কিছু কাজ করো আইটি নিয়ে, সুতরাং তুমিও কোনো আইডিয়া দিলে আমাদের ডিপার্টমেন্টের জন্য ভালো হবে। ভাই আমি চাচ্ছিলাম নেক্সটে যদি এরকম পসিবল হয় যে আমাদের ট্রিপলির স্টুডেন্টদেরকে এমবেডেড সিস্টেম কিংবা ডেডিকেটেড আইওটির উপরে একটা হচ্ছে সার্ভার সাইড থেকে আপনার মাইক্রো কন্ট্রোলার পর্যন্ত বা মাইক্রো কন্ট্রোলার থেকে সার্ভার সাইড পর্যন্ত তুমি বুথ ট্রেন এন্ড থেকে করতে পারবা, কিভাবে তাই না? কোলাবোরেশন করাইতে হয় সেটা। তুমি ট্রেন করতে পারবো না এটা? হ্যাঁ, ইনশাল্লাহ ভাই। আচ্ছা, তাহলে আমি ওটা নিয়ে সাজেশন কথা বলবো নেক্সট মিটিংয়ে, সমস্যা নাই। আমি এটা নোট করে রাখলাম। সাকিব সারে ভাই পিসিতে মাইক্রোফোন নাই, মানে কোনো প্রশ্ন আছে? সাকিব, প্রশ্ন থাকলে প্রশ্ন করো, আমি উত্তর দিচ্ছি। ভাই মানে ওইটার ব্যাপারে একটু তাহলে আপনি যেহেতু বলতে চাচ্ছেন তাহলে স্ট্রেটলি বলি যে আমি এমনিতে আমার আমার যেটা ইউটিউব আছে, ইউটিউব চ্যানেল মানে চেষ্টা করছি আর কি, ওখানে আর কি একটা প্লে লিস্ট চালু করছি, যেটা হচ্ছে যে ভাইব কোডিং উইথ আইওটি। হ্যাঁ হ্যাঁ, এটা একটা চালু করছি, ওটাতে হয়তো একটা সেশন নিচ্ছি, তারপরে নেক্সটে যাবো আগাবে আর কি। ওইটা কন্টিনিউ করছি, ওইটা যদি একবার দেখে কোনো কোলাবোরেশন করতে চান আপনিও ওয়েলকাম, যেহেতু আপনি কাজ করছেন এগুলো নিয়ে। প্লাস ডিপার্টমেন্টেও যদি মনে করেন যে এটা একটু আরো ব্রডলি কাজ করা যায় ইনশাল্লাহ। আচ্ছা, আমি স্যার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। স্যার এমনিতে আমাদের একটা এমবেডেড ক্লাব খোলার চিন্তাভাবনা আছে, আলাদা আলাদা ক্লাবই খোলা হবে এমবেডেড সিস্টেম নিয়ে। দেখা যাক, স্যারের সঙ্গে কথা ডিসকাস করবো এটা নিয়ে। আমি তো 3 মাস পর চলে যাবো, তোমাদেরকে হাল ধরতে হবে এইসবের। আচ্ছা, যদি আর কারো প্রশ্ন না থাকে, তোমাদের এই হোমওয়ার্ক যেটা দিলাম এই 2টা করবা, আর ইচ্ছা মতো প্রিন্ট করে আনবা, যা যা প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, তোমার নাম, তোমার এগুলো সব প্রিন্ট করে আনবা, ঠিক আছে? আর প্রিন্ট করার পরে তোমরা যদি স্ক্রিনশট দিতে পারো বা গুগল কোলাবে গিয়ে নতুন একটা এই ফাইল ক্রিয়েট করো, আমাকে লিঙ্ক দিতে পারো, যে কোনো একটা। তোমরা সবাই করবা ওই কি পিডিএফ করে, যে ক্লাসরুম আছে সবাইকে অ্যাক্সেস দেওয়া আছে, আপলোড করে দিবা, তাহলেই হবে। ঠিক আছে, এই হলো তোমাদের হোমওয়ার্ক। আর কোথায় ছিলাম? এই তো, কারো প্রশ্ন না থাকলে মোটামুটি ক্লাস শেষ করব আমি। কারো প্রশ্ন নাই, আমি সবাই বুঝেছি। নেক্সট ডে আমি
আর একটা কুইজ নিব কঠিন, যে যে পারবে না স্যারের কাছে কমপ্লেন যাবে, প্রশ্ন করে না এরা, পারেও না। আচ্ছা তাহলে আমি ওই ইভেন্টে আমাদের ক্লাসরুমের লিঙ্ক আর যা যা আছে সব আমি দিয়ে দিব, সবাইকে করতে বলি একটু, তোমাদের যারা করছে করছিল, রেজিস্ট্রেশন করছিল। আর আরেকটা আমি লিঙ্ক দিব আমার ব্যাপারে, মানে এই আছে ক্লাসের ফিডব্যাক, কী করলে ভালো হয় এবং কী কী অসুবিধা ফেস করছো বা আমি খারাপ কিনা এটা বলবা, ঠিক আছে? ভালোগুলো না, মানে খারাপগুলো বলবা, মনে থাকবে? আমি দিয়ে দেবো, ক্লাসরুমে দেবো, এটা ইভেন্টে দেবো না, এটা ক্লাসরুমে আমি দিয়ে দেবো। সবাই একটু কাইন্ডলি ফিল আপ করবা, ঠিক আছে? আর এটা অবশ্যই অ্যানোনিমাস হবে, কারো নাম থাকবে না। চিল। ভাই হ্যাঁ আমি এই যে পাশে আর কয়েকজন আছে তো, হ্যাঁ হ্যাঁ। একটু কথা বলতেছিলাম। একটা জিনিস হচ্ছে ওদের যেটা সাজেশন আচ্ছা যে আমি স্ক্রিন রেকর্ড অফ যদি একটা অ্যানাউন্সমেন্ট